নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। বর্তমান সেশন 2025-26। তো এই সেশনে যাদের কাস্টের আওতায় রয়েছেন তারা কিন্তু ওএসসি স্কলারশিপ করতে পারবেন। নতুন অপশন খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা নতুন 9-এ পড়ছে তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। শুধুমাত্র বর্তমানে যারা নতুন 2025-26 সেশনে নতুন করতে চাইছেন তাদের জন্য বর্তমানে চালু করে দেওয়া হলো ওএসসি স্কলারশিপ। আপনি যদি এসটি বা আপনি যদি এসসি, আপনি যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতি সত্বর এই ফর্ম ফিল আপটি করুন। হয়তো বহুদিন এই ফর্ম ফিল আপ চললেও মাঝে মধ্যে কিন্তু সার্ভার সমস্যার কারণে এটি বন্ধ থাকে বেশ কয়েকদিন। তো যখন বন্ধ হয় টানা 15-20 দিন কিন্তু বন্ধ থাকে। বর্তমানে সার্ভার পরিষ্কার রয়েছে। আপনি চাইলে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করার জন্য তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্ব সেটা হলো বিডিও ইনকাম সার্টিফিকেট। এখন বিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য অঞ্চলের ইনকাম সার্টিফিকেটও অনলাইনে, বিডিও ইনকাম সার্টিফিকেটও অনলাইনে। দুটোই তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপটা সমাপ্ত করুন। ফর্ম ফিল আপ করবেন কোন ওয়েবসাইট থেকে? নতুন যে নোটিশ প্রকাশ করা হয়েছে 2025-26-এর জন্য, সেই নোটিশটা কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যই দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি যে স্কলারশিপ সম্বন্ধে, অর্থাৎ ওএসসি স্কলারশিপ এসটি এসসি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের নতুন আবেদন শুরু হয়েছে। সেই নতুন আবেদনের সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। চলুন। 2025-26 সেশনের কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা কারা করতে পারবে, এই বিষয়গুলোই রয়েছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। তো সরাসরি আমরা যদি ওএসসি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে একটাই কথা প্রথমে নোটিশ হিসেবে লেখা উঠছে, যেটা বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে 2025-26 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এসসি এবং পোস্ট ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসসি মানে পোস্ট ম্যাট্রিক ওবিসি, অর্থাৎ ক্লাস 8 থেকে 10 পর্যন্ত একটা প্রি ম্যাট্রিক, তারপরে যারা 10-এর উপর 11-12 থেকে পোস্ট ম্যাট্রিক। তো প্রত্যেকের জন্য আবেদন শুরু হয়ে গেছে 2025-26 সেশনের জন্য। তো এই 2025-26 সেশনের আবেদন প্রক্রিয়া আপনি চাইলে এই মুহূর্তে করতে পারেন। তাছাড়া যারা 2024-25 সেশনে এখনও কাজ করেননি বা ফর্ম ফিল আপ করেননি তারাও কিন্তু করতে পারে। তো বর্তমানে যারা 2025-26 সেশনে কোর্সে ভর্তি হয়েছেন, বিশেষ করে যারা স্কুলে পড়ছেন তাদের ভর্তি জানুয়ারি মাসেই সমাপ্ত হয়। তো জানুয়ারি মাসে যারা ক্লাস 9-এ উঠেছেন তাদের জন্য সুখবর, আপনারা নতুন এই প্রক্রিয়াটা করতে পারেন। কী কী ডকুমেন্টস লাগবে সেটাও রয়েছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। তো বিশেষ করে যে পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেজিস্ট্রেশন 2025-26 সেশনে এত তাড়াতাড়ি শুরু হবে আমরা বুঝতে পারিনি, আগের বছর অনেক দেরি হয়েছিল। তো এই মুহূর্তে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট থাকা আবশ্যিক। তো উপরে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন দুটো অপশান দেখতে পাচ্ছেন, আর এবং সাইডে একাডেমিক সেশন 2025-26। আপনাদেরকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, সবচেয়ে বড় কথা আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। তারপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। প্রথমে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে, কাস্ট সার্টিফিকেটের ডিটেলস, তারপর আঙুলের ছাপ, এই সমস্ত স্টেপগুলো আমরা পরে আলোচনা করব। ডকুমেন্টসটা কী কী লাগছে এবং ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ডকুমেন্টস বলতে আপনারা অবশ্যই জানেন এই স্কলারশিপটি শুধুমাত্র কাস্ট ক্যান্ডিডেটরাই পেয়ে থাকে। তো কাস্টের আওতায় হলে তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, সেহেতু আপনার জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তো যদি না আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন না। অবশ্যই আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। আমরা একটা ফর্ম ফিল আপ কমপ্লিট করেছি এবং এই ফর্ম ফিল আপটার স্টেপগুলো সাইডে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনার সমস্ত ডিটেলস, যেখানে বাবার নাম, কোন স্কুল নাম, গ্রামের নাম ডিটেলস লিখতে হবে, তারপর ব্যাঙ্ক ইনফরমেশন, তারপর ভেরিফাই, তারপর লগ, তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই টোটাল স্টেপগুলো রয়েছে 4টা স্টেপ।
কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে। ভিডিও ইনকাম সার্টিফিকেট বর্তমানে অঞ্চল ইনকাম সার্টিফিকেট অনলাইনে, ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে। আপনি যত তাড়াতাড়ি পারেন অঞ্চল সার্টিফিকেট তারপরে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা তৈরি করুন, এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট হয়ে গেলে তবে কিন্তু আপনি আবেদনটা কমপ্লিট করুন। আবেদন বর্তমানে চলছে, কোনো সমস্যা ছাড়াই আবেদন করতে পারেন। তো আবেদন যারা 2025-26 সেশনে নতুন করে রেজিস্ট্রেশন করার কথা ভাবছেন তাদের জন্যই বিশেষ করে সুখবর। আমরা এই খবরটা আপনাদের সামনে সবার প্রথমে নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন। কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন। তাছাড়া আপনাদের বেশি রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানাবো, যেখানে অ্যাকনলেজমেন্টটাও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি। একাডেমিক সেশন 2025-26। তো যাই করুন না কেন, যেদিনে রেজিস্ট্রেশন করবেন এখানে নিচে একটা কথা উল্লেখ রয়েছে, আপনি যেদিনে রেজিস্ট্রেশন করছেন সাবমিট করছেন তার 15 দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করুন। সম্পূর্ণ প্রক্রিয়াটা বলতে আপনার আবেদন করার পর যা যা ডকুমেন্টস লাগে, প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, ছবি, এই সমস্তগুলো নিয়ে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার বিডিও অফিস থেকে সিগনেচার বা ভেরিফাই করিয়ে এনে স্কুলে বা সেখানেও জমা দিয়ে আসতে পারেন। এই হলো প্রক্রিয়া। এটা কিন্তু 15 দিনের মধ্যে আপনাকে সমাপ্ত করতে হবে, এটাই কিন্তু উল্লেখ রয়েছে। এবং আমরা সম্পূর্ণ ফর্ম কমপ্লিট করেই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। আপনি এই মুহূর্তে চাইলে, সার্ভার ভালো রয়েছে, অনেক সময় সার্ভার ডাউন থাকে, তো অতি সত্বর ফর্ম ফিল আপটা করুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখুন। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।